আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি মার্কেটে চাকরি করি। মার্কেটে চাকরির পাশাপাশি আপনাদের সাথে ব্লগিং ভিডিও নিয়ে আসছি। আর ব্লগের ভিডিওতে আপনাদের দেখাবো আমার একটা হৃদয়বিদারক ঘটনা বলতে সুন্দর একটা ঘটনা। সেই সুন্দর ঘটনা আপনাদের সাথে আমি একটা শেয়ার করব। মার্কেটিং এর কাজের সাথে মানুষের সাথে কত মানুষের সাথে মিশতে হয়, কত কথা শুনতে হয়। আবার পাশাপাশি আবার দেখা যায় যে কত মানুষের খুব ভাল লাগে। মানুষগুলা খুব ভালো আমাদের সাথে ব্যবহার ভালো করে, খুব ভালো ব্যবহার করে। এই ব্যবহারের মাঝখানে আমি একটা দোকানের সাথে খুব একটা ভালো একটা সম্পর্ক হয়েছে। সেই দোকানদার বলতেছে যে, "ভাই আমার তো এই অমুক-তমুক হ্যান-ত্যান মাল চলে না।" আমি দেখলাম হ্যাঁ, মাল চলে না। পরবর্তীতে আমার আমি তাকে বললাম যে, "ভাই আজকে আমার অর্ডার হয় নাই।" আসলে আমার অর্ডার হয়েছিল না। আমার অর্ডার হয়েছিল মাত্র ৩,০০০ নি ৪,০০০ টাকার মতো অর্ডার হইছে। পরবর্তীতে সে বলতেছে, "ভাই আজকে তাহলে আমাকে এই মালটা দেন।" এই মালটা এই যে পণ্যটা আমাকে চাইতেছে, এই প্রোডাক্টটা চাইতেছে যে এই প্রোডাক্টটা দেন। সেই প্রোডাক্টটা হ্যার দোকানে চলবই না, কখনোই চলবে না। ফ্রিজ নাই। আমার হইলো জুস আইটেমের মধ্যে তো, যার কারণে ফ্রিজ নাই। আর এই বলতেছে, "ভাই আমাকে এটা দেন তাহলে আজকে।" বললাম, "ভাই এটা আপনার তো চলবে না।" কয়, "না ভাই আপনার আজকে অর্ডার হয় নাই, আমি আজকে অর্ডার পূরণ করে দিব।" পরে বলল যে, "ভাই আচ্ছা ঠিক আছে, এইটা আপনার দেন, আমি দরকার হলে আমি নিজে খামু। যে কয়টা লাগে, যেই কয়টা ২৪ টা আছে না ২৪ টাই দিবেন। এটা আমি নিজে খামু।" পরে বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আপনার নিবেন তো আসলে?" তো হ্যাঁ নিন। বললাম যে, "ভাই এটা আমি সম্ভব না, আমি এটা দিতে পারবো না। কারণ এটা আমার মনে টানতেছে না। কারণ ভাই আপনি নিতেছেন সমস্যা নাই, কারণ আপনি নিয়ে যাই করেন এটা আমার দেখার টাইম নেই। কারণ যে আমার কথা হলে আমার অর্ডার পাইতে হবে। আমার কোম্পানির হইলো যে আমার অর্ডার এনে দিতে হবে। কিন্তু আমি অর্ডার আনলাম ঠিক আছে, কিন্তু আপনার সাথে আপনার সম্পর্কটা নষ্ট। আপনি পরবর্তীতে বলবেন যে, ভাই আপনি কি মাল দিছেন যে মাল চালাইতে পারি না, অথবা মাল এটা ভাড়া না খায়া বলবেন যে খাইতে ভালো লাগে না, হ্যান-ত্যান ওটা সেটা। পরে বললাম যে, "ভাই এটা আমি সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব না। আমার যেতে সেল দরকার, যেতে অর্ডার দরকার হোক না কেন, আমি আপনাকে এটা বিপদে ফালাম না।" পরে বলল যে, "ভাই তাহলে কি করব ভাই?" বললাম যে, "ভাই তাহলে আপনাকে এই একটা মাল অর্ডার দেন, যে জুনিয়র আমার একটা জুস আছে কম দামের, এই জুসটা অর্ডার দেন।" পরবর্তীতে সে আ বলল যে, "আচ্ছা ভাই যেহেতু আপনি বলতেছেন, এবং আমি কিন্তু আপনাকে বললাম যে এই বড় অর্ডারটাই দেন।" পরে বললাম, "না ভাই এটা আপনি চালাতে পারবেন না, আপনি নিয়েন না।" পরে বলল, "আচ্ছা ঠিক আছে ভাই এটাই দেন।" ওখানে আমার খুব ভাল লাগলো যে ওরা আমাকে দিয়ে যে খিলাইলো কত সুন্দর। কিছু দোকানদার আছে খুব ভালো ব্যবহার দেখায়, যেগুলা বলার মতো না। আপন লোক এরকম ব্যবহার দেখাবে না। তার ব্যবহারে খুব মুগ্ধ হয়েছিলাম। আপনাদের এই গল্পটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আস্তে আস্তে আমি আরও আপনাদের সাথে আমি আরও আপনার জীবনের সেলসের জগতে যত আমার হয় ঘটনা হয়, আমি আস্তে আস্তে আপনাদের শেয়ার করব। আমার সাথে কীরকম ব্যবহার করা হয়, দোকানদারটা কেমন করে, আমরা দোকানদারের সাথে কেমন করি, সব গল্পই বলবো। দেখতে থাকেন। আর আমার এই জায়গাটা হলো প্রিয় জায়গা। আপনাদের আমি ৬টা মার্কেটে ৬টা জায়গা, সুন্দর সুন্দর জায়গা দেখাবো। সমস্যা নাই, আমার প্রত্যেকটা ভিডিওতে থাকেন, দেখতে পারবেন সবকিছু ইনশাল্লাহ। বাই বাই, টাটা।